বাবাজি, কোনো দিকে কোনো খেয়াল নাই, কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আওয়াজ দিয়া কন্না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া পড়ুন না সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরে, আল্লাহ নবীজি ডেকে ডেকে বলে, এই আমার উম্মতেরা, যদি তোমরা আমি নবী আমার সুন্নাহকে ভালোবাসো, যদি তোমরা আমি নবী আমার সুন্নাহকে মহব্বত করো, আমি নবী আমার সুন্নাহকে ভালোবাসো, আমি নবী আমাকে অনুকরণ করো, অনুসরণ করো, ভালোবাসো, আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের মাঠে আমি নবী আমার সাথে জান্নাত থাকবি। আওয়াজ দিয়া কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বাবাজি, কোনো দিকে কোনো খেল নাই, কোনো দিকে কোনো নজর নাই। জীবনের শেষ বয়ান মনে করিয়া এই জায়গার মধ্যে বয়ান করতেছি, অল্প সময়ের মধ্যে আমি আমার কথাগুলো শেষ করে দিব। মুসলমান যুবক বন্ধুরে, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসে, আল্লাহ নবী ও সাহাবায়ে কেরামদেরকে কেমন ভালোবাসে, অল্প সময় মিসাল দিয়ে বুঝতে পারবে না। আল্লাহ নবী সাহাবী হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুসলমান বাবাজি আল্লাহ নবীর একজন জলিল কদর সাহাবী, যার নাম হইল হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বড় সন্তান নাম হইল তলহা, বয়স মাত্র 12 বছর। এই বাপ বেটার ইতিহাস দেখেন না, নবীকে কেমন ভালোবাসে, নবীকে কেমন দিল থেকে মহব্বত করছে। এই ছোট 12 বছরের বালক হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান যুবক, পেটের মধ্যে অনেক ক্ষুধা, পেটের মধ্যে অনেক ক্ষুধা নিয়া মাকে ডাক দিয়া বলতেছে, মা গো, পেটের মধ্যে অনেক প্রচন্ড ক্ষুধা, ও মা গো, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। ছোট্ট বালকের কথা শুনিয়া মা ডাক দিয়া কয়, বেটারি, এই বেটা, ঘরের মধ্যে আজকে কয়েকদিন থেকে কোনো খাবারের আয়োজন হয় না, আজকে কয়েকদিন থেকে ঘরের মধ্যে কোনো খাবার রান্না হয় না। ছোট্ট 12 বছরের বালক হযরতে তলহা কান্নাকাটি করিয়া আবার ডাক দিয়া কয়, মা গো, ও মা, তুমি একটু আমার পেটের দিকে তাকায়া দেখো, আমি ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে আমি পাথর নিক্ষেপ করেছি গো মা। ও মা গো, তুমি খাবারের ব্যবস্থা করে দাও। মা ডাক দিয়া কয়, বেটারে, ঘরের মধ্যে কোনো খাবার নাই, তোর বাবা গরিব মানুষ, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, যা যা দৌড়াইয়া বিশ্ব নবীর দরবারে যা, আমি মা বলে দিলাম বিশ্ব নবীর দিকে এক নজর তাকায়া দেখবি, দেখার সঙ্গে সঙ্গে তোর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বাবাজি, হযরত তলহা মাত্র 12 বছরের বালক ডাক দিয়া কয়, মা গো, সত্যি কি আল্লাহ নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হবে নি? মা ডাক দিয়া কয়, বেটা রে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যদি আমার নবীর দিকে একবার এক নজর তাকাইতে পারো, আমি মা বলে দিলাম আল্লাহ নবীকে দেখা মাত্রই তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত তলহা মাকে ডাক দিয়া কয়, মা গো, আমি তো আল্লাহর নবীর দরবার চিনি না, কেমনে আমি নবীর দরবারে যাব, কেমনে নবীর দিকে তাকাবো? মা ডাক দিয়া কয়, বেটা রে, ওই যে তোর বাবা দাঁড়ায় আছে, তোর বাবার সঙ্গে বিশ্ব নবীর দরবারে যা। এ বন্ধু মুসলমান, হযরত তলহা মাত্র 12 বছর বয়স, নবীকে কেমন ভালোবাসে। বাবাকে যা ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা,
মা বলেছে বিশ্ব নবীর দরবারে যাওয়ার জন্য। আল্লাহ নবীকে দেখলে নাকি আল্লাহ নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও বাবা গো, চলো না বিশ্ব নবীর দরবারে যাব, একটু চলো আমার সঙ্গে, চলো বিশ্ব নবীর দরবারে যাব। বাবা সন্তান সহ বিশ্ব নবীর দরবারে রওনা হয়ে গেল। যাইতে সেই দিন আল্লাহ নবীজি মসজিদের মিম্বারের পাশে বৈশা বয়ান করতেছে। মুসলমান যুবক বন্ধুরে, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর দিকে চাতক পাখির মতো তাকায় বয়ানগুলো শ্রবণ করতেছে। হযরত তলহা একদম পিছনের কাতারে। হযরত তলহা বাবাকে ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, আমি তো আল্লাহ নবীকে দেখতে পারি না। আল্লাহ নবীকে দেখতে গেলে আমার ভীষণ কষ্ট হয়, কারণ আমার ঘাড় উঁচু করিয়া দেখতে হয় গো বাবা। ও বাবা গো, তুমি একটু আমাকে কোলের মধ্যে নাও, আমি আল্লাহ নবীর দিকে তাকায় কথাগুলো শ্রবণ করব, আল্লাহ নবীর দিকে দেখে পেটের ক্ষুধা নিবারণ করব। মুসলমান যুবক বন্ধুরে, এ বৃদ্ধ বাবাজিরা, এ যুবক বন্ধুরা, দেখো না কেমন ভালোবাসা, কেমন প্রেম শুরু করলো। মুসলমান বন্ধু হযরত তলহাকে যখন কোলের মধ্যে বসাইলো, এ বাবাজি, হযরত তলহা নবীর দিকে তাকায়, হযরত তলহা নবীর দিকে তাকায় বয়ানগুলো শ্রবণ করতেছে। মুসলমান যুবক বন্ধুরে, আল্লাহ নবীও বয়ান করে এক পর্যায়ে বাবা যখন হযরত তলহার সন্তানের দিকে তাকাইলো, হযরত তলহার চোখ দিয়া কিরকম যদি বে পানি পড়তেছে। বাবা কোনো কথা বলে না। দ্বিতীয়বার যখন আবার বাবা যখন সন্তানের দিকে তাকাইলো, হযরত তলহা মাত্র 12 বছরের বালক, পেটের মধ্যে 3টা জোরে আঘাত করলো, থাপড় দিল। বাবা ডাক দিয়ে কই, বেটা রে, কাঁদো কেন? পেটের মধ্যে কি প্রচন্ড ক্ষুধা আছে কি না? হযরত তলহা ডাক দিয়া কই, বাবা গো, আমি ক্ষুধার যন্ত্রণায় কাঁদি না, আমি কাঁদি আমার নবীর জন্য। ডাক দিয়া কই, কেন নবীর জন্য তুমি কি জন্য কান্না করতেছো? ছোট্ট সন্তান 12 বছরের বালক হযরত তলহা বাবাকে ডাক দিয়া কই, বাবা গো, আগে বলো না আমার নবীর কি দুনিয়াতে আব্বা আম্মা আসেনি? কই, কেন রে, নবীর বাবা মার কথা কেন মনে পড়লো? ছোট্ট সন্তান আবার ডাক দিয়া কই, বাবা বলো। বাবা এবার ডাক দিয়া কই, বেটা রে, তোর নবীর দুনিয়াতে মা নাই, জন্মের আগে তোর নবীর দুনিয়াতে বাবারে হারাইছে, জন্মের 6 বছর পরে তোর নবী মা হারাইছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত তলহা ডাক দিয়া কই, বাবা গো, একটু আমার নবীর দিকে তাকায়া দেখো না, আমার নবীর তো মা নাই, বাবা নাই। আমার নবীকে তায়েফের কাফেররা কেমনে আঘাত করছিল, তারা কি জানতো না যে আমার নবীর মা নাই, বাবা নাই? এই কথা বলে কান্না করে দ্বিতীয়বার যখন ডাক দিয়া কয়, বেটা, তা না হয় বুঝলাম, তুমি কেন পেটের মধ্যে জোরে আঘাত করলা? হযরত তলহা ডাক দিয়া কই, বাবা গো, ও বাবা, আমি যখনই পেটের মধ্যে আঘাত করছি, ও বাবা, তুমি মনে রাখো, আল্লাহ নবীকে দেখার সঙ্গে সঙ্গে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। যুবক বন্ধুরে, এই কিশোরগঞ্জের বাবাজিরা, যুবক বন্ধুরা, এই কথা যখন বলার সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়া কয়, বেটা তলহারে, বাড়ি থেকে অনেকক্ষণ আগে তুমি বাড়ি থেকে বেরিয়ে আসছো, চলো একটু বাড়ির মধ্যে রওনা হয়ে যাই, তোমার মায়ের সাক্ষাৎ করতে হবে, মায়ের দেখা করতে হবে। ছোট্ট সন্তান ডাক দিয়া বলে, বাবা গো, আমি আর বাড়িতে ফিরবো না। কই, কেন ফিরবি না? ছোট্ট সন্তান ডাক দিয়া কই, বাবা গো, আমি আমার মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, বেটা রে, সত্য করে বলো, তুমি কি তোমার মায়ের চাইতে আল্লাহ নবীকে বেশি ভালোবাসো? হযরত তলহা আবার ডাক দিয়া কই, বাবা গো, শুধু মা না, বাবা, তোমার চাইতে আমি আমার নবীরে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা আবার ডাক দিয়া কয়, বেটা তলহারে সত্য করে বলো না, তুমি কি তোমার মায়ের চাইতে বাবার চাইতে আল্লাহ নবীকে বেশি ভালোবাসনি? হযরত তলহা ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, শুধু মা না বাবা, তুমি না, আমি আমার জীবনের সব চাইতে নবীকে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। চিল্লা এখন মারহাবা। সেই নবীকে না মানিলে ভাই, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান যুবক বাবাজি, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ উঠাউঠি করবেন না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। হযরত তলহা ডাক দিয়া কয়, বাবা গো, শুধু মা না, শুধু বাবা না, আমি আমার জীবনের সব চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। মুসলমান যুবক বন্ধুরে, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুহাদ্দিসনে কেরাম বর্ণনা করে এই কথা আমার আল্লাহ শুনিয়া জিবরাইলের কানের মধ্যে পৌঁছায় দেয়। জিবরাইল আল্লাহ নবীর কানের মধ্যে পৌঁছায় দেয়। আল্লাহ নবীজি জানার পরে ডাক দিয়ে বলতেছে, এ তলহা, তলহার বাবা রে, তোরা বাপ বেটা ওই জায়গার মধ্যে কি কথা বলো? আমি নবী, একটু আমার সামনে আয় না। এ বন্ধু বাবাজি যখন আল্লাহ নবীর সামনে আইসা হাজির হয়ে গেল, ডাক দিয়া বলে, এ সাহাবী, কি বললা বাপ বেটা ওই জায়গার মধ্যে কি কথা বলো? হযরত তলহার বাবা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার ছোট্ট সন্তান হযরত তলহা, বয়স মাত্র 12 বছর, নবী গো, সে নাকি তার মায়ের চাইতে বাবার চাইতে জীবনের সব চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসে। ডাক দিয়া বলে, তলহা রে, সত্য করে বলো, তুমি কি তোমার মায়ের চাইতে বাবার চাইতে জীবনের সব চাইতে আমি নবী আমারে বেশি ভালোবাসো কিনা? হযরত তলহা ডাক দিয়া কয়, নবী গো, আমি আগেও বলেছি, আমি এখনো বলি, পরও বলবো, আমি আমার জীবনের সব চাইতে মায়ের চাইতে বাবার চাইতে ও নবীজি জীবনের সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, তলহা রে, এই তলহা, তুমি যে আমাকে এত ভালোবাসো, এটা তোমাকে প্রমাণ করাইতে হবে, এটা তোমাকে প্রমাণ করাইতে হবে, তোমাকে পরীক্ষা নিতে হবে। হযরত তলহা ডাক দিয়া কয়, নবী গো, কি পরীক্ষা নেবেন একটু বলুন না? আপনি যেই পরীক্ষা নেবেন সেই পরীক্ষার মধ্যে আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ নবীজি ডাক দিয়া বলতেছে, আল্লাহ নবী ডাক দিয়া বলতেছে, তলহা রে, তোমার কোমরের মধ্যে এটা কি দেখা যায়? হযরত তলহা নবীর দিকে তাকায়া ভয়ে ভয়ে ডাক দিয়া কয়, নবী গো, কোমরের মধ্যে একটা তরবারি। কয়, তরবারি কেন? কয়, মা দিয়েছে। কয়, কেন দিয়েছে? কয়, আত্মরক্ষা করার জন্য দিয়েছে। হযরত তলহার মনের মধ্যে ভয়, কখন জানি নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যায়। হযরত তলহা ডাক দিয়া কয়, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরবারিটা আমার মা আমারে দিয়েছে আত্মরক্ষা করার জন্য। আল্লাহ নবীজি ডাক দিয়া বলে,
তলহা রে তরবারিটা বাহির কর। হযরত তলহা তরবারি বাহির করলো, দুইটা হাত দিয়া আল্লাহর নবীর সামনে এমনে ধইরা আছে, আর কিরকম জানি কাঁপি করতেছে। নবী আমার ডাক দিয়া কয়, তলহা রে হাতের মধ্যে কি? কয় নবী হাতের মধ্যে তরবারি। কয় তরবারি কেন? কয় মা দিয়েছিল আত্মরক্ষা করার জন্য। এ বন্ধু মুসলমান, আল্লাহ নবী ডাক দিয়া কয়, তলহা রে তোর হাতের মধ্যে তরবারি, এখন সত্য করে বল, আমি নবী তোরে পরীক্ষার মধ্যে ফলাবো, এর আগে সত্য করে বল, আমি নবী আমারে তুই কেমন ভালোবাসো? এ বাবাজি, হযরত তলহা আবার ডাক দিয়া কয়, নবী গো, আমি আগেও বলেছি, আমি পরেও বলি, আমি এখনো বলি, আমি আমার জীবনের সব চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, আমি আমার জীবনের সব চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসি। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরে, এই কথা বলার সঙ্গে সঙ্গে এ বাবাজি আল্লাহ নবী ডাক দিয়া কয়, তলহা রে তুই যখন এতই যখন আমি নবী আমারে ভালোবাসো, এতই যখন আমি নবী আমারে মহব্বত করো, এ তলহা হাতের মধ্যে যেই তরবারিটা আছে, যদি তোর বাবার চাইতে মায়ের চাইতে আমি নবী আমারে বেশি ভালোবাসো, এই তরবারিটা নিয়ে যা, ওই যে তোর বাবা পরা দাঁড়াইয়া আছে, তোর বাবার কল্লাটা আইনা আমি নবী আমার হাতের মধ্যে দিয়া দে। আল্লাহু আকবার। এ বন্ধু বাবাজি, আল্লাহ নবী বলতে দেরি হয়, হযরত তলহা কোন দিকে তাকায় নাই, একটা দৌড় দেয় বাবার দিকে। এদিক দিয়ে একজন সাহাবী আরেকজন সাহাবীকে ডাক দিয়া কয়, দেখো না নবীর প্রতি ছোট্ট সাহাবীর কেমন ভালোবাসা, কেমন মায়া নিয়ে বাবার কল্যাণের জন্য যাইতেছে। এ বন্ধু বাবাজি, ওদিক দিয়ে বাবা বুঝতে পারলো যে আপন সন্তান হইয়া বাবার কল্যাণ আনার জন্য দৌড়ায়া আসতেছে। হযরত তলহার বাবা বোঝার পরে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, যেই সন্তান নবীর ভালোবাসায় পড়িয়া, নবীর মহব্বতে পড়িয়া আমি বাবা আমার কল্যাণ দেওয়ার জন্য আসতেছে, আল্লাহ গো তুমি সাক্ষী থাকো, আমিও তোমার নবীর ভালোবাসায় আমার কল্যাণটা আমি আমার নবীকে দিয়ে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরে, হযরত তলহা যখনই বাবার সামনে গেল, বাবা এবার ডাক দিয়ে কয়, বেটা তলহা রে কেন তুমি কি জন্য আমার সামনে তুমি আসছো? ডাক দিয়া কয়, বাবা গো, আমি আগেও বলেছি, এখনো বলি, পরেও বলবো, আমি আমার মায়ের চাইতে, বাবার চাইতে, জীবনের সব চাইতে নবীকে বেশি ভালোবাসি। আজকে এই ভালোবাসা প্রমাণ করানোর জন্য বাবা তোমার কল্যাণ নেওয়ার জন্য আমি সন্তান চলে আসছি। হযরত তলহার বাবা ডাক দিয়া কয়, বেটা রে আমি বাবা আমার কল্যাণ নিয়ে যাবি? কহ বাবা আপনার কল্যাণটা আমি নবীর কাছে জমা দিব। এ বেটা রে দেরি করস কেন? তুই তো ছোট মানুষ, এত দূর তো আর হাতে পাবে না, তোর হাত তো এত দূর তো উঠবে না। যা যা, তুই যেমন নবীরে ভালোবাসো আমিও আমার নবীরে সেই রকম ভালোবাসি। যা যা, আমার নবীর ভালোবাসার জন্য আমার কল্যাণটা আল্লাহ নবীকে দিয়ে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধু বাবাজি, হযরত তলহা যখন বাবার সামনে দাঁড়াইলো, বাবা সুন্দর করিয়া যখন কল্লাটা যখন আগা দিল, হযরত তলহা উপরের দিকে আসমানের দিকে যখন হাতটা উঠাইলো, তরবারিটা উঠাইলো, বাবার ঘাড়ের মধ্যে একটা আঘাত করবে। এ বন্ধু বাবাজি, আপনার আমার নবী, বিশ্ব নবী হাবিবে কিবরিয়া পিছন দিক থেকে ডাক দিয়া বলে, এ তলহা রে, আমি নবী দুনিয়াতে আসছি বাবা ছেলের সম্পর্ক তৈরি করার জন্য, বাবা ছেলের সম্পর্ক ভাঙ্গার জন্য আসি নাই। এত হারে তোর বাবার কল্যাণতে হবে না, আয় আয়, আমি নবী বুঝে গেছি তুই তোর বাবা চাইতে, মায়ের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসো। এই তোমারে আয় আয়, আমার বুকের মধ্যে তোর জায়গা, দুনিয়ার কোথাও তোর জায়গা হবে না। আমি নবী বুঝে গেছি তুই তোর জীবনের সব চাইতে আমি নবী আমার বেশি ভালোবাসো। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান,
সময় যেহেতু স্বল্প, আর 5-6 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা এখানে হাজির হয়ে যাবে। মুসলমান বন্ধুরে, আল্লাহ নবীর সামনে হযরত তলহার বাবা যখন নবীর সামনে দাঁড়ায় আছে, এবার আল্লাহ নবী নিজ থেকে ডাক দিয়া বলতেছে, এ তলহার বাবা, এই যে তলহা, আমি নবী, আমার তলহা, এই তলহাকে তুমি একটু বাড়ির মধ্যে নিয়ে যাও, মায়ের সাক্ষাৎটা করায় নিয়ে আসো। যাও যাও, একটু বাড়ির মধ্যে নিয়ে যাও। এ বন্ধু বাবাজি, একটু আমার দিকে তাকাও, কেউ কথাবার্তা বলবেন না। এ মুসলমান বন্ধুরে, আল্লাহ নবী যখন বললেন যাও যাও, তলহাকে বাড়ির মধ্যে নিয়ে যাও, আল্লাহ নবীর কথা মতো অনুমতি নিয়া হযরত তলহাকে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এ বন্ধু মুসলমান, কিছু দূর না যাইতেই আল্লাহ নবী পিছন থেকে আবার ডাক দিয়া বলে, এ তলহার বাবা বরারি, একটা কথা শুনে যা। ডাক দিয়া কই, নবী কি কথা বলবেন বলুন না। আল্লাহ নবী, আপনার আমার নবী ডাক দিয়া বলে, এ তলহার বাবা বরারে, এই যে আমি নবী আমার তলহাকে তোর হাতের মধ্যে উঠায় দিলাম, যা যা বাড়ির মধ্যে নিয়ে যা। কিন্তু একটা কথা মনে রাখবি, আমার তলহা যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আমি নবী আমারে একটা সংবাদ দিবি। আমি নবীজি নিজে যাইয়া এই তলহার জন্য আমি নবী নিজে কাফন দাফন করব, আমি নবী নিজেকে জানাজা নামাজ পড়াবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তলহার বাবা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কথা বললেন, আমার দিল বলে, অন্তর বলে, আমার তলহা মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবে না। এ বন্ধু বাবাজি, হযরত তলহা বাড়ির মধ্যে যাই। হযরত তলহা বাড়ির মধ্যে যাইয়া সর্বপ্রথম তার মায়ের শাখা, মা ডাক দিয়া কই, বেটা রে, নবীকে কেমন দেখলা, কেমন নবীকে দেখলা? ডাক দিয়া কই, মা গো, পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, কিন্তু আমার নবীর মতো এত সুন্দর মানুষ দেখি নাই। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। হযরত তলহা বাড়ির মধ্যে অবস্থান করে, অবস্থান করতে 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 একদিন হঠাৎ করিয়া হযরত তলহার শরীরের মধ্যে প্রচন্ড আকারের জ্বর। এ বাবাজি, কেমন জ্বর হয়েছে? কাঁপুনি জ্বর। এই জ্বর নিয়া বাবাকে, মাকে ডাক দিয়া কয়, মা গো, ও বাবা গো, আমার দিল বলে, অন্তর বলে, শরীরের মধ্যে যে পরিমাণ জ্বর আসছে, আমার দিল বলে আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবো না। বাবা কান্না করে, মাও কান্না করে, ডাক দিয়া বলে, বেটা বলো কি, বলো কি, দুনিয়াতে কেন থাকবি না? ছোট্ট সন্তান 12 বছরের বালক ডাক দিয়া কয়, না বাবা গো, আমার দিল সাক্ষী দেয়, অন্তর সাক্ষী দেয়, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। এ মুসলমান যুবক বন্ধুরে, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত তলহা আবার বাবাকে ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আসার সময় আল্লাহর নবী একটা কথা বলছিল। কই কি কথা? কই আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর নবীকে সংবাদ দেওয়ার জন্য, ও বাবা, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আগেই আল্লাহর নবীকে সংবাদ দিও না। কই কেন সংবাদ দিব না? ডাক দিয়ে কই, বাবা গো, যদি আমি দিনের বেলা মারা যাই, তাহলে আল্লাহর নবীকে সংবাদ দিও, রাতের বেলা মৃত্যুবরণ করলে তুমি আল্লাহর নবীকে সংবাদ দিও না। ডাক দিয়া কই, কেন রে? রাত এবং দিনের সঙ্গে সম্পর্কটা কি? ছোট্ট সন্তান তখন ডাক দিয়া কয়, বাবা গো, আমি আমার নবীর জীবনের সবচাইতে বেশি ভালোবাসি, আমি আমার নবীর জীবনের সবচাইতে বেশি মহব্বত করি। ও বাবা, আমার শরীরের অবস্থা বেশি ভালো না, যদি আমি রাতের বেলা মারা যাই, ও গো বাবা, আল্লাহর নবী আমার মৃত্যুর সংবাদ শুনিয়া একটা মুহূর্ত ঘরের মধ্যে বসে থাকতে পারবে না। যতই রাত্র হোক না কেন,
কেন? আল্লাহর নবীজি আমার মৃত্যুর সংবাদ শুনিয়া এক মুহূর্ত ঘরে বসে থাকবে না। আমার মৃত্যুর সংবাদ শুনিয়া হাঁটি হাঁটি পা পা করে আমার বাড়ির মধ্যে রওনা হয়ে যাবে। ও বাবা গো, যখন আমার নবী যখন রওনা হয়ে যাবে, গভীর রজনী থাকবে, দুই পাশে বড় বড় কাফেরদের বাড়ি। ও বাবা গো, যদি আমার নবীরে কাফের বেদিনরা রাস্তার মধ্যে পাইয়া আমার নবীরা মাইরা ফালায়, তাহলে কিয়ামতের মাঠে আমি তলহা আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার। নবীরা এত ভালোবাসছো, নবীরা এত মহব্বত করছো, এ তলহা রে, আমিও নবীরে ভালোবাসি, কিন্তু তোমার যে ভালোবাসা রাতের বেলা এই কারণে তুমি নবীকে সংবাদ দেওয়ার জন্য বাধা করেছো। এই মুসলমান যুবক বন্ধুরে, হযরত তলহা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ নবীকে আর সংবাদ দেওয়া হয় নাই। পরের দিন একজন সাহাবী নবীকে সংবাদ দিয়েছে। মুসলমান যুবক বন্ধুরে, সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে মুহাদ্দিসনে কেরাম বর্ণনা করি, আল্লাহ নবী ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছে। আল্লাহ নবীজি মিম্বারের মধ্যে বসা, আল্লাহ নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চট করে দাঁড়ায় গেল, ডাক দিয়া কয়, বলো কি? আমার সাহাবী দুনিয়া থেকে চলে গেছে। এ সাহাবীরা, চলো চলো, ওই যে তলহার জানাজা পড়তে হবে। সাহাবায়ে কেরামের দল নিয়া তলহার বাড়ির মধ্যে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, তলহার বাবা রে, কই আমার তলহা কোন জায়গার মধ্যে আছে? তলহাকে নিয়ে আসো, আমি আমার তলহাকে নিজ হাত দিয়া কাফন করাবো, আমি আমার তলহাকে নিজ হাত দিয়া কবরে শোয়াবো। তলহার বাবা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তলহাকে গত রাত্রে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ওগো নবীজি, আপনার তলহা মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে, রাতের বেলা মৃত্যুবরণ করলে নবী আপনাকে সংবাদ দেওয়ার জন্য বাধা করেছে। কই কেন বাধা করেছে? ডাক দিয়া কই, নবী গো, রাতের মৃত্যুর সংবাদ শুনিয়া আপনি হাঁটি হাঁটি পা পা করে যখন আমার বাড়ির মধ্যে আসবেন, দুই পাশে বড় বড় কাফেরদের বাড়ি। নবীজি, আমার সন্তান আপনাকে ভালোবাসে, আমার সন্তান আপনাকে মহব্বত করে, রাতের অন্ধকারে আসতে পথে যদি আপনাকে কাফের বেদিনরা মাইনা ফানাই, এজন্য আমার সন্তান আপনাকে সংবাদ দেওয়ার জন্য বাধা করেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি ডাক দিয়া বলে, এ তোলহার বাবা বোরানি, তাহলে আমাকে এতই ভালোবাসছে, এতই মহব্বত করছে, কই তলহার কবরটা কোন জায়গার মধ্যে আছে? বাবা ডাক দিয়া কয়, ওগো নবীজি, ওই যে তলহার কবর। আল্লাহ নবী কবরের সামনে যাইয়া দুইটা হাত আল্লাহর দিকে তাকাইয়া, এ বন্ধু বাবাজি, আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহকে দিকে হাত উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই যে জমিনের মধ্যে শুয়ে আছে আমি নবী আমার তলহা, আল্লাহ গো, আমি আমার তলহাকে ভালোবাসি, আমি আমার তলহাকে মহব্বত করি, আল্লাহ তলহার প্রতি আমি নবী রাজি। আয় আল্লাহ, তুমিও তোমার পক্ষ হইতে ওই তলহার জন্য দিয়া দাও জান্নাতি হাসি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর তো আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমাদের প্রধান বক্তা চলে আসছে।